ভাই বাটপাড়ার দেশ ভরে গেছে তো, মানুষ অরিজিনাল জিনিস কেনার জন্য মানে কোন খুঁজে যে কোন জায়গায় গেলে অরিজিনাল জিনিস কেনা যাবে। আচ্ছা, কারণ মানুষ প্রতারিত হইতে হইতে এমন এক জায়গায় ঠেকছে যে এই ডুপ্লিকেট জিনিস, তারপরে আপনার রিফ্রাবলিশ জিনিস বা ওই যে স্টক লটের জিনিস, এইগুলা দিয়ে ভাই অরিজিনাল দামে দামে বিক্রি করে দেয় অনেক সময়। আচ্ছা, Xiaomi টিভি নিয়ে ভিডিও করব, আমি তো দেখতেছি যে Xiaomi সব মডেল আছে আপনার কাছে। হ্যাঁ, Xiaomi সব মডেল আছে এবং অরিজিনাল ভাই। আপনি তো জানেন যে Xiaomi শুধু মডেল থাকলে হবে না, আনঅফিশিয়াল প্রোডাক্ট গুলো কিনলে পারে কিন্তু সমস্যা। তারপরে এটাও তো জানেন যে আপনার এই টিভিটার আপনার 1 মাসের রিপ্লেসমেন্ট গ্যারান্টি আছে, যে দুই চারটা করে যাই আসে আর কি সারা বাংলাদেশ থেকে, এই যে রিপ্লেসমেন্টের টিভি এগুলা কিন্তু আবার অকশনে বিক্রি হয়ে যায়। হ্যাঁ, অকশনে বিক্রি হয়, এইগুলাই আবার কিছু মানুষ কিনে মার্কেটে দিয়ে দেয়, যেগুলা কিছু কিছু মার্কেটে দেখবেন যে এই টিভি গুলাই কম দামে বিক্রি হচ্ছে। হ্যাঁ, মানে অকশনের টিভি থেকে, হ্যাঁ অকশনের টিভি থেকে সাবধান থাকবেন। যেখান থেকে কিনে 2 টাকা বেশি দেন ভাই, কিন্তু জেনুইন জিনিস কেনে আপনি 2000 টাকা 1000 টাকা বেশি দিলে তো আপনার কোনো ক্ষতি হবে না, কিন্তু অরিজিনাল যে প্রোডাক্ট এইটা যদি আপনি পান সেক্ষেত্রে কিন্তু আপনি অনেক বেশি দিন ব্যবহার করতে পারবেন এই টিভিটা। এ প্রো সিরিজ, জি জি, এই তো দেখেন আমার অরিজিনাল টিভি। হ্যাঁ, একদম এগুলো দেখবেন যখন আপনারা এখানে আসবেন না, দেখবেন আনঅ্যাক্টিভ প্রোডাক্ট। হ্যাঁ, আনঅ্যাক্টিভ। আপনারা এখানে আসলে দেখবেন অ্যাক্টিভ করতে হবে গুগলের লোগো, এই যে গুগলের আইডি দিয়ে হ্যাঁ অ্যাক্টিভ করতে হবে। সো এগুলো এইভাবে বুঝবেন অরিজিনাল। এটার প্রাইস কত আসতেছে? এইটার দাম তো বেশি, প্রায় 25,000 টাকা দাম, কিন্তু ঈদ উপলক্ষে একদম ডিসকাউন্ট প্রাইসে দিচ্ছি। আবার লোকজন বলছে গুলিস্তানের ওইদিকে নাকি কমে বিক্রি করে, বাবার এলিফ্যান্ট রোডের ওইদিকে নাকি কমে বিক্রি করে, বুঝছেন? তো ওই জন্য মনে করছি মানুষকে পাইকারি রেটে দিই, অরিজিনাল জিনিস নেই। হ্যাঁ, তাইলে যদি এইগুলো ব্যবহার করে মানুষ যখন পাবে যে না, হ্যাঁ শান্তি পাবে যে না মাহফুজ ভাইয়ের কাছ থেকে প্রোডাক্ট নিয়ে আমি ব্যবহার করে পাইছি, ভালো পাইছি, তাহলে পরে ওই 2 টাকা বেশি মাহফুজ ভাইয়ের দেওয়া উচিত। হ্যাঁ, তখন কাস্টমার আশা করা যায় বাড়বে আস্তে আস্তে। তো ওই জন্যই আমি রেট দিয়ে দিচ্ছি কম একদম, মানে এটা দিচ্ছি মাত্র 21,990 টাকা। 21,990, হ্যাঁ 22,000 টাকার 10 টাকা কম আর কি, 21,990 টাকা। 21,990 হ্যাঁ, 32 ইঞ্চি নিতে পারবে। তারপরে এটা হচ্ছে 43 গুগল। ভাই 43 গুগল আপনি বললে তো এটা অপমান হবে। এটা দেখতেছেন না যে 4K QLED, আমি ওটা দেখাই দেই, এই দেখেন। হ্যাঁ, এটা কিন্তু খালি 43 না, এটা কিন্তু 4K QLED 43। হ্যাঁ, আর Xiaomi-র মতে তো কি শুধু 4K QLED হয় নাকি অন্য কিছু হয়? Xiaomi-র ভিতরে 4K QLED হয়। আচ্ছা আচ্ছা, আবার নরমাল হয়, নরমালটা আমি ওই সিরিজটা রাখি নাই, কারণ এটা হচ্ছে আপডেটেড সিরিজ, একদম লেটেস্ট। হ্যাঁ, ওই জিনিসটার মধ্যে ভিতরে ধরেন যে আপনার ওই রিকন্ডিশন যেগুলো আর কি অকশনের টিভি, ওই মডেলগুলা কিন্তু বেশি এখনো। তাছাড়া কিন্তু এই যারা নতুন টিভি বিক্রি হয় তাদের কাছে ওই পুরান সিরিজ নাই। আচ্ছা, কারণ ওইটার ভিতরে যে নষ্ট ফষ্ট আছে ওইগুলাই মার্কেটে টুকটাক আছে কারো কাছে, ওগুলা কেউ কেউ বিক্রি করে। কিন্তু আমার কাছে যা পাবেন সব এ প্রো সিরিজ, একদম লেটেস্ট। হ্যাঁ, সব এ প্রো সিরিজ। যারা একদম লেটেস্ট সিরিজ লাগে, নকল হইতে সাবধান, তারা আমার কাছে আসবেন। আসলে পরে আমি একদম যে ওই দেখা যাচ্ছে ওই দামেই পাবো, ওরা যে দামে বিক্রি করে সেই দামে কিন্তু আপনাকে দিব। আচ্ছা, হ্যাঁ। তো 43 ইঞ্চি এটা হচ্ছে QLED টিভি, আর এই QLED টিভিটা যারা নেবেন তাদের কাছ থেকে কিন্তু পানির দামে দিচ্ছি। এটা কিন্তু 45,000 বিক্রি করা লাগে, কিন্তু দিচ্ছি মাত্র 42,990 টাকা। শুধু 42,000 শুধু 990 টাকা দিয়ে অফিসিয়াল গ্যারান্টি ওয়ারেন্টি বুঝে নিয়ে। আর এই টিভি গুলা প্রত্যেকটার সাথে কিন্তু আপনার প্রিমিয়াম কোয়ালিটির ডিশ চ্যানেল, আপনার 1 পয়সা বিল দিতে হবে না, মানে মাসিক কোনো বিল নাই। প্রিমিয়াম কোয়ালিটির ডিশ চ্যানেল দেখবেন সম্পূর্ণ ফ্রি, 1 বছর দিলে 3600 টাকা সেভ। আচ্ছা, তো এটা পাইতেছে হলো 22,000 টাকা 32 ইঞ্চি। হ্যাঁ, 43 ইঞ্চি QLED পাইতেছি 22,990 টাকা। হ্যাঁ, মানে 43,000 10 টাকা কম আর কি। আমি আপনাদের একদম ভাই ক্লিয়ারই বলে দেই, কারণ আপনারা অথেন্টিক প্রোডাক্ট কিনেন। এটা হচ্ছে 22,000 টাকা 32 ইঞ্চি। 43 ইঞ্চি QLED হইতাছে আপনার 43,000। হ্যাঁ, আমাদের ওই 10 টাকা কম আর 42,990 টাকা। হ্যাঁ, 43,000 টাকা। আচ্ছা, এরপরে আমরা যদি এই যে এখানে দেখাই যে এখন 55। আসলে ভাই এই যে মজার জিনিস কি জানেন, এই মজার জিনিস আছে এই সিরিজের এই যত টিভি দেখতেছেন না, 43 থেকে সব একই মডেল, একই ডিজাইন, মানে একটা দেখাও, এটা দেখাও যা ওই 75 দেখাও, একই মডেল সব। আমি তাও দেখাই দিয়েছি, যেমন 55 QLED আমি পরে যে ফিজিক্যালি দেখাই দেব, যে ওখানে আছে ডিসপ্লেও আছে, দেখাই দেব, কিন্তু প্রাইস গুলো দিয়ে দিই। রাইট, এটার প্রাইসটা কত? 55 ইঞ্চি না, 55 ইঞ্চি ভাই এ প্রো সিরিজ দেওয়া যাবে মাত্র 67,990 টাকা। 67,000 মাত্র 67, এটা 70,000 দেওয়া লাগবে না, 67,990, মানে 68,000 10 টাকা কম। আচ্ছা, ঠিক আছে, আমরা টিভি দেখাই দিতেছি। বলেন স্টক কিন্তু আছে, অনেক আছে, আপনার আসতে পারে যে এমন না যে একটা টিভি নিয়ে বসে আছি, আপনি আসলেন দেখা যাচ্ছে টিভি নেই। হ্যাঁ, তা এরকম কিন্তু না, আপনি আসলেই আমাদের কাছে টিভি পাবেন, অ্যাভেলেবেল সবসময় টিভি থাকবে স্টকে। আচ্ছা, গেল এটা 55 গেল 65, এই যে এটা কিন্তু 65। হ্যাঁ,
65 ইঞ্চি বিশাল টিভি। হ্যাঁ 65 ইঞ্চি বিশাল ইয়েই না, শুধু ভারী অনেক, তাই আপনি বাড়ি করতে পারবেন। তাই না বাইর করতে পারি নাই কিন্তু 88,990 টাকা এটার দাম। এটার প্রাইস আছে 88,990 টাকা। আমি দেখাই দিতেছি ভাই, এটার কোয়ালিটি গুলি আমি আপনাদের দেখাই দিতেছি। দেখেন Xiaomi টিভি কিন্তু 75 ইঞ্চি অনেকের কাছেই থাকে না, দেখেন এর মধ্যে QLED। আর Xiaomi QLED তো ভাই বুঝেনি প্রিমিয়াম। এটার Xiaomi 75 QLED এর প্রাইস কত পড়বে? এটা আমরা রাখবো মাত্র 1,40,990, মানে 1,41,000। 1,41,000। তো এইটার মজার যে ব্যাপার যে আমরা তো মার্কেটে না, যে ওই দেখা যাচ্ছে একজনের কাছে একটা টিভি আছে, ওইটা নিয়ে সারা মার্কেটে ভিডিও করে বেড়াইলাম। আচ্ছা টিভি আছে একটা দুইটা, এও আবার বিভিন্ন দোকানে নিয়ে ভিডিও করে, বুঝছেন, এইরকম করে। কারণ টিভি তো তাদের কাছে অথেন্টিক টিভি নাই, ওই অপশনের টিভি 2-4টা যাই আছে, ওইটা টেনে নিয়ে ভিডিও করে, দাম দেয় কম। আপনারা মনে করেন যে কি না জিতলাম এই 500 টাকা বা 1,000 টাকা মাসে, আপনাদের কি ঠকলেন আপনারা পরে বুঝবেন। পরে বুঝবেন 3 মাস ব্যবহার করার পরে যখন দেখবেন যে নষ্ট হয়ে গেছে, তখন গ্যারান্টির জন্য যাবেন, তখন বলবে যে ভাই এটার তো গ্যারান্টি নেই। হ্যাঁ, এইটা হচ্ছে যদি পার্টস বলবে যে আপনার এটার মধ্যে যদি দেখি কি পার্টস নষ্ট হয়েছে, যে পার্টস এই পার্টসটার দাম দেওয়া লাগবে। কিন্তু এইগুলা কি আপনার পার্টসের দাম দেওয়া লাগবে নষ্ট হইলে? এগুলা আপনার 3 বছরের মধ্যে এই A Pro সিরিজের পার্টস এবং প্যানেল যাই নষ্ট হোক, খালি কাস্টমার কেয়ারে ফোন দিবেন। এই যে এখানে আমার আছে না স্টিকার, কাস্টমার কেয়ারে ফোন দিবেন, এরা শুনবে আপনার কি সমস্যা, তারপরে আপনার বাসায় লোক চলে যাবে। আচ্ছা আচ্ছা, লোক গিয়া দেখবে যে আপনার টিভিটার কি সমস্যা। আর আপনার এত ফোন দেওয়ার দরকার, আমার কোনো দরকারই নাই। মানে এখানে শুধু আমি মাঝখান দিয়ে বিক্রি করতেছি, আর আপনারা কিন্তু আপনাদের সার্ভিস দেওয়ার জন্য লোক বসে আছে, ফোন ধরে ফোন সামনে করে নিয়ে বসে আছে। আপনি কখন ফোন দেন, ফোন দিলেই আপনার বাসায় দৌড়ায় যাবে, দৌড়ায় যায়। যদি টিভিটা বাসাতে ঠিক করা সম্ভব হয় ঠিক করে দিয়ে আসবে, আর যদি মনে করেন যে সার্ভিস সেন্টার নিয়ে যাবে, ওরাই আপনার গাড়ি করে নিয়ে যাবে। আপনার কোনো লাইবিলিটি নাই, পিক আপ ভাড়া করা নাই, কিছু নাই, টেনশন নাই। আপনার বাসায় ডকুমেন্টস দিয়ে আপনার টিভিটা নিয়ে যাবে, আবার ঠিকঠাক করে আপনার বাসায় দিয়ে যাবে। এই হচ্ছে সুবিধা। তাহলে আমরা প্রাইস বলে দেই, আপনারা একটু খেয়াল রাখেন। 32 ইঞ্চি হচ্ছে 22,000 টাকা। হ্যাঁ 22,000। 43 ইঞ্চি 43,000 টাকা QLED। তারপরে 55 ইঞ্চি QLED। হ্যাঁ A Pro সিরিজ সব। হ্যাঁ প্রাইস কত? 55 ইঞ্চি হচ্ছে আপনার 67,990 টাকা, মানে 68,000 টাকা। 68,000 টাকা। এবং এটা যদি আপনারা দেখেন, এটা হচ্ছে 65 ইঞ্চি QLED, এটা হচ্ছে 89,000 টাকা। 89,000 টাকা। আর 75 এটা হচ্ছে 1,41,000 টাকা। হ্যাঁ, তো এটা কিন্তু একদম শর্টকাট, একদম মুখস্থ হয়ে যাওয়ার মতো প্রাইস। এরপরে আপনারা যদি বলেন যে ভাই কার্টুন দেখাইলেন, এবার দেখান একটু ফিজিক্যাল দেখি। আমি ফিজিক্যালি দেখাই। যেমন এই যে Xiaomi 32 ইঞ্চি টিভি, হ্যাঁ এই দেখেন। এই যে আপনারা যদি আসেন, এরকম আপনারা দেখবেন, এটারে চালাবেন। আর আমি একটু যেহেতু এখানে আছে আনবক্সিং করা, আমি একটু আপনাদের পিছনে একটু দেখা দেন কি সুন্দর দেখছেন, কিন্তু ব্র্যান্ডিং। আর স্পিকার দিয়েছেন, বড় বড় স্পিকার দিয়েছে, স্পিকার গুলি জোস। হ্যাঁ, আর এই যে দেখেন Xiaomi যে QR পাস করা আছে। আর প্রত্যেকটা টিভির সিরিয়াল নাম্বার দেখে টিভি কিনবেন। হ্যাঁ, গায়েও লেখা থাকবে, বক্সের গায়েও লেখা থাকবে, এবং ওই যে এই টিভিতেও দেয়া থাকবে, অরিজিনাল টিভি সবকিছু থাকবে। হ্যাঁ, ওগুলা দেখে নিতে হবে। এই দেখলেন 32, এরপরে 32 এর পরে এই যে দেখেন, এই যে 43 যে সিরিজটা দেখতেছেন, এরপরে যা দেখবেন সব একই রকম। ওই দেখেন সাইডে সবকিছু কনফিগারেশন এর মধ্যে উঠতেই থাকে। এই যে দেখেন, এটা দেখছেন কোয়ান্টাম ডট প্যানেল, এটা হ্যাঁ সব উঠে থাকবে। আর ভাই এটা কিন্তু চমৎকার একটা টিভি ভাই, চমৎকার। মডেলটা কি দেখছেন? হ্যাঁ, এটা এই যে Pro সিরিজ লেখা আছে, একদম খোদাই করে লেখা আছে। আমার তো মজা, বেজেলটা দেখলেই আমার পছন্দ হয় যে জিনিসটা কি বানাইছে। এটা হচ্ছে 43। এরপরে দেখেন ওই যে একটু বড় টিভি যদি দেখাই, এই দেখেন A Pro 55, দেখেন সব একই রকমের। আর পিকচার দেখেন কোয়ালিটি কি, দেখলে পারে একেবারে মানে ক্লিয়ার পিকচার। এই জন্যই তো ভাই QLED আমার কাছে মনে হয় যে আমরা 2025 এ আছি, তো 26 এ ভাই সবই QLED হয়ে যায়। সবই QLED। যখন আবার বাংলাদেশে শুরু হয়, মনে করেন যে জেবিকো যেটা শুরু করে, জেবিকো QLED আগে শুরু করছিল, তো শুরু করার পরে এখন QLED 32 থেকে শুরু করে দিয়েছে, বুঝছেন? তো আশা করা যায় যে আগামী বছর আস্তে আস্তে QLED সবাইকে বলবো যে আপগ্রেড টিভি কিনে, তারা হলে কিন্তু পিছনে পড়ে যাবেন। দেখা আপনার বন্ধুর বাসায় কিনবে QLED, আর আপনার রয়ে গেছেন সেই UHD টিভির মধ্যেই রয়ে গেছে। তো এখনই আপনারা হন প্রেস্টিজ বাঁচানোর জন্য আগের থেকে QLED কিনেন, 2-4 হাজার বেশি লাগে লাগু। সো এই যে আপনারা দেখতে পাচ্ছেন এই টিভি গুলো, আপনারা এই যে 55, এই যে দেখেন A Pro 55 সিরিজ 4K, হ্যাঁ এগুলো সব আপনারা এখানে আসলে দেখে শুনে নিতে পারবেন। আর একটা আস্থার জায়গা হলো, আপনারা যদি আস্থার জায়গা তৈরি করতে চান, মাহফুজ ভাই তো দীর্ঘ বহু বছর ধরে বিজনেস করে, আপনারা তার সাথে যোগাযোগ করেন, কথা বলেন, আর সরাসরি শপে আসেন। যারা আসতে পারতেছেন না, ভাইয়ের সাথে কথা বলেন। আমার কাছে মনে হয় আপনারা একটা ভালো একটা সাপোর্ট পাবেন। আপনাদের এখানে আসার অ্যাড্রেসটা একটু দিয়ে যান।
তো আমাকে যে দেখলেন আর আমার এখানে শপও দেখলেন, এখানে যে বিভিন্ন ধরনের প্রোডাক্ট আছে, এসি, টিভি সবই দেখলেন। হ্যাঁ, এটা মোটামুটি সব জায়গায় সবকিছু ডিসপ্লে করা আছে, তো আমাকে অবিশ্বাস করার কিছু নাই। হ্যাঁ, তারপরে ভিতরে অ্যান্ড্রয়েড টিভি বক্স আছে, সবই দেখাইলাম। তো যারা মোটামুটি আমাকে আগে থেকেই চিনেন তারা তো জানেনই যে মাহফুজ ভাই কে। হ্যাঁ, আর মাহফুজ ভাইয়ের কমিটমেন্ট কতটুকু সঠিক সেটা আপনারা জানেন। হ্যাঁ, আমরা এমনও আছে কুরিয়ারে টিভি দিতে ভেঙে গেছে, টিভিটা বসেই শুধু ওয়ানতেই আপনি আবার রিটার্ন দিয়ে দেন, আবার যে রিটার্ন আসতে আসতে আবার দেখা যাচ্ছে টিভিটা পাঠাই দিচ্ছি কাস্টমারকে, যে ক্ষতি হইলে আমার হোক কিন্তু কাস্টমার যেন খুশি থাকে। হ্যাঁ, কারণ ওনার একটা হয়তো আমার গেছে 100টার ভিতরে একটা নষ্ট হয়েছে, কিন্তু আরো 99 কাস্টমারটা কিন্তু আমি ঠিকঠাক মতো ডেলিভারি দিতে পারছি। তো যার কারণে আমার প্রতি মানুষের আস্থা আছে, বিশ্বাস আছে। আর এই ইউবি ইলেকট্রনিক্সের ব্যবসা আজকে থেকে না, সেই আপনার 2019 সাল থেকে, মানে করোনার ভিতরে আমরা সব থেকে মানুষের কাছে পপুলার হয়েছি, কারণ ওই করোনার ভিতরে আমরা মানুষের বাসায় টিভিগুলা কিন্তু পৌঁছে দিছি সততার সাথে। হ্যাঁ, তো এখন ইউবি ইলেকট্রনিক্সে আসবেন কিভাবে? এটা ইউবি ইলেকট্রনিক্সটা ছিল হচ্ছে উত্তরা আজমপুর যে রাজুক মার্কেট, এই মার্কেটে 6 তলায় আমরা ছিলাম। তো বর্তমানে চলে আসছি, ওখানে জায়গার সংকুলন হয় না, অনেক প্রোডাক্ট আমাদের। হ্যাঁ, যার কারণে জায়গার সংকুলন হয়, এখানে চলে আসছি। এখানে আসলে মাঠের মতো পরিবেশ, সুন্দর আশেপাশে যেটা জায়গা আছে সেটাও সবুজ পরিবেশ, মাঠ আছে, তারপরে পার্ক আছে, এখানে সবকিছু দেখতে পারবে। আর ইউবি ইলেকট্রনিক্সের ঠিকানা হচ্ছে উত্তরা 13 নম্বর সেক্টরের ঠিক মিডল পয়েন্টে। আর এটার লেডিস পার্কের পশ্চিম যে গেটটা, এটা বরাবর 17 নম্বর রোড, 17 নম্বর রোডের হচ্ছে 4 নম্বর বাসা, 4 নম্বর হাউসের আপনার সামনে এসে গাড়িও রাখতে পারবেন, পার্ক করে রেখে আপনার ভিতরে ঢুকতে পারবেন।